নমস্কার, মনের স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের ভার্চুয়াল দুনিয়ায় এক ভাঙা গড়ার গল্প শোনাবো। হ্যাঁ, সত্যি তাই। বর্তমানে www.com এর ভার্চুয়াল দুনিয়ায় রয়েছি আমরা সবাই। আর এই গিনিপালকের সূত্র মেশানো দুনিয়ায় যখন দৈনন্দিন কর্মব্যস্ততা সুতোয় বাঁধা সম্পর্কগুলোর সাথে ব্যস্তানুপাতিক হয়ে পড়ে, তখন চারপাশের সম্বন্ধের বেড়াজালগুলো ফিকে মনে হয়। তবে এটাও ভার্চুয়ালিটির কোনো একটা দিক থেকে বাস্তব সত্য, যা একটা নতুন গল্পের জন্ম দেয়। হয়তো এই গল্পটা আমাদের অজান্তে আমার, আপনার, আমাদের সাথে ঘটেছে। তাই গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করবেন। আজকের গল্প আত্মজু। রচনা ডক্টর পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। ডক্টর পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় যে মুহূর্তেই গল্পটি লিখেছিলেন, সে মুহূর্তে তিনি একটি কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন। গল্প পাঠে আমি রৌমো রয়েছে আপনাদের সাথে। শুরু হচ্ছে আজকের গল্প আত্মজু। এই সেদিনের কথা। গোবর্ধন দাস কলিয়ারির পাশে ছোট কারখানার মজদুর। ভালোই চলছিল সংসার। নেশা ভাঙ নেই, মাঝে মাঝে সৎসঙ্গ খোঁজে। সব পরিবেশে সেটাও দুষ্প্রাপ্য। অগত্যা সন্ধে বেলাটা কলিয়ারির শিবকালী মন্দিরেই কাটে। কখনো ঘণ্টা বাজায়, কখনো বা পঞ্চপ্রদীপ বয়ে নিয়ে যায় ভক্তদের প্রদীপের শিখার তাপ দেওয়ার জন্য। আরতির শেষে পূজারী গবুকে ডেকে একটু বাতাসা আর 1 চামচ স্নান জল দেন। গবু সেটুকু খেয়ে মাথায় হাত মোছে। পার্বতীকে অর্ধাঙ্গিনী করে চলতে থাকে ছোট সংসার। বছর 2 পরেই বাড়িতে নতুন অতিথি। গুণের মেয়ে পার্বতী। স্বামী পুত্র ছাড়া আর কোনো আনমন তার নেই। গবু যা রোজগার করে তাতে তাদের ভালোই চলে যায়। একবার এককালীন অনেকগুলো টাকা হাতে পেয়ে রাসনন্দিনী দোকান থেকে পার্বতীকে একটি গলার মালা কিনে দিয়েছিল। ছোটখাটো বায়না মেটায়। মাঝে মধ্যে সিনেমা, মেলা তো আছেই। ছেলের অন্নপ্রাশনে পাড়ার লোকের কাছে ছোট হবে না, তাই ভালো খরচা করে অনুষ্ঠান করল। সঙ্গে অফিসের কয়েকজন বাবুকেও নেমন্তন্ন করেছিল। আত্মীয় স্বজন মিলে ছেলের নাম রাখল জীবন। গবু নিজে লেখাপড়া শিখতে পারেনি। কোনো রকম ধরে ধরে গোবর্ধন দাস লিখতে পারে। তাই রাতে ছেলের মুখের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে আর বলে, পার্বতী, আমি ছেলেটাকে ডাক্তার বানাবো। পার্বতী একটু অবাক হয়, কিন্তু তবুও স্বপ্ন দেখতে ছাড়ে না। কালের ঘড়ি থামেনি। ছোট্ট চারাগাছটা কখন যেন হাঁটি হাঁটি পা পা করে পৌঁছে গেছে স্কুলের চৌহদ্দিতে। প্রাথমিকে জলপানি পেয়েছে। আনন্দ চেপে রাখতে পারেনি গবু। বালতি ভরে মিষ্টি নিয়ে গিয়ে খাইয়ে এসেছিলেন মাস্টার মশাইদেরকে। কথায় আছে, মানুষ যা গড়ে ভগবান তা ভাঙে। গবুর ছোট্ট কারখানা কলিয়ারির যন্ত্রাংশ তৈরি করত। উপযুক্ত অর্ডার না থাকায় রুগ্ন হতে হতে একবারই তালা ঝুলে গেল। গবু একজন প্রাপ্তবয়স্ক বেকারে পরিণত হল। পার্বতীর মাথায় আকাশ ভেঙে পড়ল। কি খাবে, আদরের জীবকে কিভাবে লেখাপড়া শেখাবে ইত্যাদি অনেক সমস্যার পাহাড় দিন দিন ওর সংসারকে ভারী করে তুলতে লাগলো। কোনো রকম মাধ্যমিকের গণ্ডি পার করল, কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করল জীবন।
ফলে খুবই সহজেই মাস্টার মশাইদের স্নেহের পাত্র যেন আরও কাছের হয়ে গেল। বিজ্ঞান বিভাগের শিক্ষক ইন্দ্রনাথ বাবু একেবারেই অভিভাবক বলা যেতে পারে। সব রকমের বন্দোবস্ত করে ওকে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগের স্টার পাইয়ে তবে ছাড়লেন। 7 দিন পরেই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হলে দেখা গেল ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে জীবন। ইন্দ্রবাবু কলকাতায় মেডিকেল কলেজে ওকে ভর্তি করে এলেন এবং প্রতি মাসে 300 টাকা করে সাহায্যও দিয়ে গেলেন। ছেলে ডাক্তার হচ্ছে, কি গর্ব পার্বতীর। ইতিমধ্যেই গোবর্ধন ফলের ব্যবসা শুরু করেছেন। ছেলে ডাক্তারি পাশ করে গেল। মা বাবার এরপর যা ইচ্ছে হয় আর কি, কিন্তু জীবন এই 5-6 বছরে অনেকটা পাল্টে গেছে। পার্বতীরা সেটাও বুঝতে পারেনি। সে যে নিজের বিয়ের বন্দোবস্ত করেই ফেলেছে সেটা কল্পনাও করতে পারেনি। পার্বতীর কাছে গবু সে কথা জানতে পেরে খুব কেঁদেছে। একদিন সকালবেলা গ্রামে রবিবার দিন হাট বসে। ইন্দ্রবাবু ইতিমধ্যেই অবসর নিয়েছেন। হালফিল শরীরও ঠিক নেই। জীবনের সঙ্গে দেখা সাক্ষাৎও কমে গেছে, খোঁজ খবরও নেই তার কাছে। তাই স্বাভাবিকভাবেই ক্ষোভ আছে মনে। গবু ফলের পসরা নিয়ে হাটে বসেছিল। ইন্দ্রবাবু হাটে গবুকে দেখে ক্ষোভ প্রকাশ করে ফেললেন গবুর কাছে। গবু মাস্টার মশায়ের সব কথা হজম করে শেষে সজল নয়নে বললেন, আপনি তো মাস্টার, আমি তোর বাবা। আমার সঙ্গে তো 6 মাস কথাবার্তা নেই। ইন্দ্রবাবু অনুতপ্ত হয়ে বললেন, আমার আর কোনো ক্ষোভ নেই, আমরা দুজনেই এক। শেষ হলো আজকের গল্প আত্মজ। রচনা পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি রম্য। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অতি অবশ্যই জানান যে গল্পটি কেমন লাগলো আপনাদের। পরবর্তী গল্পের আপডেটের জন্য বেল আইকনে প্রেস করবেন, কারণ টিপলে ঘন্টা আপডেট থাকবে মনটা।